সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে 11ই মার্চের পর আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি মার্গী হয়ে থাকছে একাদশে। মানে আপনার সর্বস্ব প্রাপ্তির জায়গায়, সর্বস্ব সুখের পাওনা, সর্বস্ব সুখের জায়গা, যেগুলো আপনার লাইফ থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চিত জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আপনার হাতের মুঠোয় বা হাতের গ্রিপে কিন্তু অবশ্যই করে আসবে। আপনি যা নিয়ে আপনার ব্যক্তিগত জায়গা, হয়তো প্রেমের দিক থেকে খুব সমস্যায় ছিলেন, সেই প্রেমটি কিন্তু আপনার ক্ষেত্রে বাধা কাটিয়ে উঠে আপনার জায়গায় কিন্তু অগ্রসর করবে। প্রেমে আপনি জয়লাভ করবেন। আপনার নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থ বা নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার ইচ্ছাশক্তি বা প্রেরণা বা মনোবল আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে বর্ষিত হবে। কে দেবে আপনাকে? এই বৃহস্পতি। আপনার ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ মঙ্গল, সেটা আপনি জানেন। কিন্তু এই 21শে মার্চ পর্যন্ত, মানে 11ই মার্চে যেমন বৃহস্পতি মার্গে হচ্ছে, মিথুনে থাকছে, পুনর্বসু নক্ষত্র থাকছে, সে মার্গে হয়ে কর্কটের দিকে প্রবেশ করছে। মার্গী যতক্ষণ সে হয়ে গেল, তারপর সে তুঙ্গি ঘরের দিকে সে প্রবেশ করছে। মানছে তুঙ্গি ঘরের দিকে প্রবেশ যখন করছে, সে মে মাসে সে স্থান পরিবর্তন করে প্রবেশ করে কর্কটে, তখন হয়তো তুঙ্গি হবে। এখন তুঙ্গির মুখে ধরুন আমি আপনার বাড়ি যাচ্ছি, সেই যে ফোকাসটা, ধরুন আমি বাজারে যাচ্ছি, এই ফোকাসটা, বা আমি ব্যাংকে যাচ্ছি, আমি টাকা তুলবো, এই ফোকাসটা সে কিন্তু দেবে। বকরি মানে হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি ব্যাংক থেকে, ব্যাংকের দিকে মন নেই, আমি টাকা তুলছি, বা টাকার দিকেই ধ্যান আমার। এই ধ্যানটা, আমি তুঙ্গেও তো যাচ্ছি, সেই ধ্যানে সে পাওয়ারটা কিন্তু সে পাবেন আপনি। বলতে পারলাম? তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতির অগ্রসর, উন্নতি করবার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু বাতাবরণ বইতে চলেছে। রাগটা প্রচণ্ড বাড়বে, আপনার ক্ষেত্রে প্রচণ্ড রাগ বেড়েছে বা রাগ বাড়ছে, রাগ বাড়বে। দাম্পত্য কলহ কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে সৃষ্টি করবে। দাম্পত্য কলহ বলতে গেলে দেখুন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলযোগ, যাদের ডিভোর্স হয়নি, ডিভোর্স নিয়েও সমস্যা ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহটা বাড়ছে। এটা কিন্তু আবার ঠিক হবে হচ্ছে আপনার ক্ষেত্রে 21শে মার্চের পর। সে প্রেমই করুন আর আপনার দাম্পত্য সুখের জায়গায় হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু একটা বাধা, বিশেষ করে দাম্পত্য, ব্যবসার জায়গায় একটু ঝুট ঝামেলা লেগে গেল, ব্যবসার জায়গায় এসে কোনো কেউ গণ্ডগোল করে যাচ্ছে, কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি করবে। হয়তো অনেকে লোন পাচ্ছিলেন না, একটা লোন পাওয়ার খুব দরকার ছিল আপনার, হয়তো একটা লোন পেলে হয়তো আপনি এই কাজটি করে সুসম্পন্ন করে একটা অন্য কাজে হাত দেবেন, বা হয়তো আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাবেন, বা সন্তানের বিবাহ দেবেন, বা সন্তানের কোনো একটা বই কিনতে হবে, বা সন্তানের একটা বাইক কিনতে হবে। এই যে পরিপূরণ জায়গাটা, দায়িত্ব নেবার জায়গাটি, আপনার ক্ষেত্রে কিন্তু বাতাবরণ কিন্তু শুভ আসবে। যার যেমন রোজগার তার তেমন কিন্তু ব্যয়। তবে আপনার সিংহ রাশি মানে যে আপনার সর্বস্ব আপনার মতো হবে, প্রচুর বড় বড় আর্টিস্ট, বড় বড় শিল্পপতি, প্রচুর কিছু সিংহ রাশি, সিংহ লগ্ন কিন্তু আছে। তারা এখন ডেভেলপমেন্ট করে, হয়তো বলছে দাদা আমার তো যা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আপনার জন্মজাতের প্রবলেম। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা সবার সঙ্গে মিলতে পারে, না মিলতেও পারে। বলতে পারলাম? তাহলে আগামী দিন যখনই বৃহস্পতি মার্গী হয়ে গেল, বৃহস্পতি মার্গীর দরুন আপনাকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করতে বাধ্য। এবং সেই শুক্র কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে, শনি দ্বিতীয় দৃষ্টি করছে ষষ্ঠপতি, মানে আপনার লোন আপনার পারফেক্ট, লোন আপনার পরিশোধ হবে। লোন আপনার ক্ষেত্রে কিন্তু আপনি লোন কিন্তু নিতেও পারবেন। আপনাকে ব্যাংক দেখবেন অ্যাপ্রুভ করে দেবে যে হ্যাঁ তোমার লোনটা সাকসেসফুল, তুমি লোন পেতে পারো। বুঝতে পারলাম? এবার দ্বিতীয় ভাব থেকে শরীরটা কেমন যাবে, স্কিনের প্রবলেম, একটার পর একটা যেন রোগ আসছে। সিংহ লগ্ন, সিংহ রাশির কিন্তু আলাদা বিষয়। রাশি হলে 70% মিলবে, লগ্ন হলে 30% মিলবে। যদি রাশি হয় মেন্টালের উপর ডিপেন্ড করবে, যদি লগ্ন হয় শারীরিক উপর ডিপেন্ড করবে রোগটা। যদি সিংহ রাশি হয় মানুষের গায়ে ডিপ্রেশন, মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা, আর লগ্ন হলে চর্মরোগ, অ্যালার্জি, গুপ্ত শত্রুতা, কেউ না কে এসে পেছনে লেগে চলে গেল, কিছুই করলেন না, মন্দিরের ঘন্টার মধ্যে আমরা বাজিয়ে দিয়ে চলে গেল। আপনি দোষরেব কিছুই করছেন না, হয়তো আপনাকে মন্দিরের ঘন্টার মধ্যে ধান করে বাড়ি চলে গেল, জানেনই না। সেভিংস বৃদ্ধি করবে, সেভিংস বৃদ্ধি করবে। সেভিংস মানে অর্থ আপনার ব্যাংকে ঢুকবে, সে লোন করে হোক বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম করেই হোক, বা নিজস্বভাবে আপনার রোজগার করবার ক্ষমতা অনুযায়ী হোক,
আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। কেন বৃদ্ধি করবে? যেহেতু শুক্র আপনার দশমপতি, এই দশমপতি কিন্তু তুঙ্গি হয়ে রয়েছে, অষ্টমে দৃষ্টি করছে ধনস্থানকে, আমরা সেভিংসের জায়গায়, এবং সেখানে শনিও দৃষ্টি করছে। যারা আর্টিস্ট, শিল্পায়ন, শিল্প, বা দেখা গেলো আপনি মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, বা আপনি ব্যবসা করছেন কোনো লোহা বা কাঠ বা স্টিল, বা আপনি কোনো ইঞ্জিনিয়ার, বা আপনি কোনো শিল্প, অত গান করেন, বাদ্যযন্ত্র বাজান, রেস্টুরেন্টের কর্ম, আপনার হয়তো কোনো শিল্পীর রন্ধন কিন্তু শিল্প, বা দেখা গেলো আপনার ইউটিউবার, বা আপনি ড্যান্সার, দারুণ জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি হওয়ার জায়গা। মানছি আপনার শনির ঢাইয়া চলছে, আপনি জানেন তো, আপনার শনির ঢাইয়া চলছে, জানেন অবশ্যই করে সবাই যে শনির ঢাইয়া কিন্তু সিংহ রাশির সিংহ লগ্নে চলছে, ধনুরও যেমন চলছে, সিংহরেও চলছে, শনির ঢাইয়া চলছে। তা ঢাইয়া চললে কি হলো, সাহসিতের মতো তার কিন্তু এফেক্টটা আসে। তাই প্রায় বলবো সিংহ রাশির সিংহ লগ্নকে দক্ষিণা কালিকা কবচম ধারণ করলে অনেকটা দিক থেকে আপনি মুক্তি লাভ পেতে পারেন। মানসিক বলুন, ফিজিক্যালি বলুন, সাংসারিক বলুন, অর্থনৈতিক বলুন, সাহসিতের যা ফেস আপনার ইও সেই একই ফেস। সেক্ষেত্রে আপনার বলতে গেলে আপনার ক্ষেত্রে কানেকশান তৈরি করবে। এবার দেখুন যে আপনার যে সেভিংস হলো, এটা কী হলো, কোনো কারোর প্রপার্টি, মায়ের হতে পারে, বাবার হতে পারে, সে প্রপার্টি বিক্রয় করে হয়তো তার থেকে আপনি কোনো আর্থিক সহায়তা পেলেন। কিন্তু আপনার ভাই, বোন, দিদি কেউ কিন্তু আপনাকে কিন্তু হেল্পিং জায়গা দেবে না। সবাই কিন্তু আপনার থেকে নেবে, সবাই আমার থেকে নেবে, আপনাকে কিন্তু কেউ দেবে না। কারণ হচ্ছে দেখছেন যে আপনার ভাই আমায় খুব ভালোবাসে, বা আমার দাদা খুব ভালোবাসে, বা দিদি খুব ভালোবাসে, কিন্তু না, আপনার পেছনে কিন্তু আপনার ষড়যন্ত্র চলছে। আপনি কি করে এত পয়সা রোজগার করছেন, কি করে এত কিছু করছেন, কি করে আপনি এত ডেভেলপমেন্ট করছেন, কিগুলো সম্ভব? এটা সম্ভব করা উচিত নয়। হিংসা আপনার উপরে জেলেসে ফেল কিন্তু করছে, কিন্তু আপনার তো আত্মসম্মান বোধ প্রচণ্ড, আপনি কিন্তু নর্থ তো আঁকা, চলো যোগা দেখা যায়গা, এটাই সিংহ। সেভিংস বাড়লো। এবার তৃতীয় জায়গা থেকে দেখুন, তৃতীয় পতি রয়েছে অষ্টমে। সেই তৃতীয় পতি অষ্টমে থাকাও সেখানে কিন্তু আপনার দৃষ্টি করছে রাহু, শনি যুক্ত, সপ্তমপতি ষষ্ঠপতি যুক্ত। তো সে শুক্র দ্বিতীয় দৃষ্টি করলো, তা নিয়ে এখানে একটা নিজভঙ্গ রাজ্য বলা যেতে পারে। আপনার নতুন করে কোনো আগমন, প্রেমের আগমন, হয়তো আপনি কোনো কাউকে ভালোবাসতেন, সে আবার হয়তো আপনাকে রিটার্ন করলো, হয়তো বহুদিন তার সঙ্গে যোগাযোগ ছিল না, আবার নতুন করে তার সঙ্গে একটা যোগাযোগ সৃষ্টি কিন্তু হলো। এই কানেকশানটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ফোকাস করবে। হয়তো আপনি ফেসবুকে ভিডিও বানাচ্ছেন বা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তার থেকে কিন্তু প্রমোশন কিন্তু বৃদ্ধি করবে, পাবেন, অবশ্যই পাবেন। যারা ক্রিয়েটার কন্টেন্ট রয়েছেন, যারা করছেন, বা যারা বিদেশেও গমন হয়েছে, সংসার ফেলে বিদেশে গিয়ে কর্ম করছেন, বিদেশে চাকরি করছেন, আবার হয়তো স্বামীর সূত্রে বিদেশে গিয়ে বসে আছেন, সন্তান নিয়ে খুব দুঃখে, সন্তানের বিবাহ হচ্ছে না, কী করে কী হবে? বিবাহ হবে, সন্তানের বিবাহযোগ সৃষ্টি হবে, যোগাযোগ সৃষ্টি হবে, যে কোনোভাবে কিন্তু আপনার ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবে। গৃহ নিয়ে, বাড়ি নিয়ে সমস্যা, বাড়ি ঘর নিয়ে সমস্যা, সেখান থেকে কোনো একটা মামলা মকদ্দমা জড়িয়ে যাওয়া, বা শরীরকে বাড়ি নিয়ে সমস্যা, একটা জায়গা তৈরি করবে, লেট করে দেওয়ার জায়গা থাকবে। শরীরের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে পা এবং অগ্নি থেকে সাবধান, অগ্নি, আগুন থেকে এগুলো সাবধান থাকবেন। নক্ষত্র বিষয় নিয়ে আসবো, শর্টে লাস্টে বলবো নক্ষত্র কোন কোন নক্ষত্র নিয়ে ভালো ফল বা কোন কোন ক্ষেত্রে খারাপ ফল। মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে বলবো, সঙ্গে থাকতে হবে। এবার গেলে ফিফথ হাউস থেকে বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে বিদ্যাস্থানে সন্তান সুখে সুখী হবার জায়গা, সন্তানের জায়গা থেকে বেটারমেন্ট, সন্তানের সুখের জন্য সর্বস্ব ত্যাগ করে দেওয়া আপনি কিন্তু করবেন। এটা ট্রানজিট ফল বলছি, গোচর ফল, এটা সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। তো তবে দক্ষিণাকালে কবর ধারণ করা কেন কথা বারবার বলছি, যেহেতু শুনে ঢাইয়া চলছে, এটা কোনো খারাপ জিনিস নয়। আর কোনো রকম নেগেটিভ মানে কর্ম করতে আমি রাজি নই। অত বলে কাউকে বান মেরে দিয়ে নিয়ে করে দিন না, আমি কিন্তু কোটি টাকা দিলেও করবো না। কাউকে যদি কেউ মেরে থাকে, সেটা ঠিক করতে হবে বলবেন, আমি ঠিক করে দেবো, কিন্তু আমি এইসব
কোনো ক্ষতির কাজ নিয়ে আমাকে আসবেন না, বান মারা নিয়ে এসব নিয়ে কোনো কত রকম কথা আমাকে বলবেন না, ফোনে বিষয়ে ফোনই করবেন না, বুঝতে পারলাম। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ফিফথ হাউস থেকে যেটা বললাম, প্রেমের একটা নতুনভাবে প্রেমের পরিকল্পনা, প্রেমের আগমন, পুরনো প্রেম আপনার ক্ষেত্রে কিন্তু ফিরে আসতে পারে। সন্তান সুখে সুখী হবার জায়গা, সন্তানের থেকে সন্তানের জন্য গর্ববোধ, সন্তানের উপর টেনশনও বাড়বে, সন্তানের কি হবে, কি করবে, কি করে খাবে, এই টেনশনে আমরা কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছি, বলতে পারলাম। ঋণ থেকে ঋণ আপনার পরিশোধ হবে, লোন আপনার কাছ থেকে সাকসেস পাবেন, লোন আপনি অবশ্যই করে পাবেন, লোন আপনি ব্যাংক লোন অবশ্যই করে পাবেন, বা লোনের জায়গা যেহেতু আপনার শিডিউল খুব ভালো থাকবে, আপনি কোনো কর্তব্যপরায়ণ মানুষ, ঋণ আপনি পেতে পারেন, ব্যাংক আপনাকে ঋণ দিতে পারে, এটা না দেওয়ার কিছু নেই, ক্যাশনটা ভালো জায়গায় একটা যোগ সৃষ্টি করছে। এবং সপ্তমের দাম্পত্য কলহ, বাস্তুতে কোনো অগ্নি সংযোগ হতে পারে, তার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, বাস্তুতে কোনো রকমভাবে যেন অগ্নি সংযোগ না হয়। যে বাস্তু যদি সমস্যা থাকে তাহলে কিন্তু বাস্তুর সমস্যা অবশ্যই মিটিয়ে নেবেন, দেখে নেবেন, বাস্তু পরীক্ষা করে দেখতে হবে, সেটাও দেখা সম্ভব, সেটা বাড়িকেও দেখা যায়, বা চার্ট দেখলে, পুষ্টি দেখলে বোঝা যায় আপনার বাস্তুতে সমস্যা আছে কি না, বুঝতে পারলাম। সপ্তম ভাব থেকে ব্যবসার জায়গায় কোনো ঝকমারির জায়গা, ব্যবসার জায়গায় কোনো সমস্যা আসতে পারে, বিশেষ করে শরীরের দিক থেকে যারা মা বোনদের ক্ষেত্রে বলবো, গাইনোজিক্যাল সমস্যা, নার্ভের সমস্যা, পায়ের সমস্যা, পায়ে গেটে গেটে ব্যথা, পায়ে চলতে পারছে না, এই সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। ফাঁকে কিছু অর্থ আপনি পেতে পারেন। ভাগ্যভাব, ব্যবসা করে উন্নতি, ভাগ্যভাবটা যে রয়েছে নবমপতি মঙ্গল, সে ভাগ্যভাবে কানেক্টেড, সে সপ্তমে রয়েছে, ব্যবসা দ্বারা ভাগ্য উন্নত করতে পারবেন। আর হচ্ছে কর্মভাব অতীব শুভ, যারা ইঞ্জিনিয়ার নিয়ে কর্ম করছেন, টেকনিক্যাল জায়গা নিয়ে কর্ম করছেন, কোনো ব্যবসা করছেন, এসি ফ্রিজ স্টিল ব্যবসা করছেন, লোহ করে ব্যবসা করছেন, স্টিল কাঠ কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন, কন্ট্রাক্টের বিল্ডিং কন্ট্রাক্টে যেন ব্যবসা করছেন, এটা ভালো ফল। আর আয়ভাব অতীব শুভ, আয় নিয়ে কোনো সমস্যা নেই, আয়ভাব দারুণ, আমাকে একটা আয়ভাব দেবে, যেহেতু বৃহস্পতি থাকছে আপনার একাদশে, আয়ভাব প্রচুর শুভ। ব্যয়ভাব একটু অশুভ কানেক্টেড করছে, সৎ জায়গায় ব্যয় করার চেষ্টা করুন, ভেবেচিন্তে ব্যয় করুন, মানে হচ্ছে আপনি উল্টো জায়গায় অর্থ ব্যয় করবেন না, দান করুন, গরিবকে ভিখারিকে দান করুন, যার যার ক্ষমতা আছে, যার দৈহিক ক্ষমতা, তা এখন দান একদম করবেন না, তার কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। আবার নক্ষত্র নিয়ে আসবো হচ্ছে মঘা নক্ষত্র, কেতু দশায় জন্ম, রাক্ষসগণে জন্মেছেন, তার ক্ষেত্রে কী ফল দিচ্ছে, তার মানে হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 নম্বর নক্ষত্র যে থাকছে শুক্র এবং শনি, আপনার ক্ষেত্রে আর্নিং বা সেভিংস বৃদ্ধি হবে, আর্থিক গোলযোগ থেকে মুক্তি পাবেন, আর্থিক আপনার ডেভেলপমেন্ট হবে, প্রেমে জয়লাভ করবেন, সন্তান নিয়ে সুখে হতে পারবেন। তাহলে এখানে গেলে হচ্ছে 17, 18, 19, 20, 1, 2, 19, 20, 21, 22, 23, 24, 25, বৃহস্পতি কিন্তু মৃত্যু কানেক্টেড হবে, তারপরে বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে, সর্বশেষ সাকসেস আপনি পাবেন মঘা নক্ষত্রের ক্ষেত্রে। এবার যদি শুক্রের নক্ষত্র আসে, পূর্ব ভালগের নক্ষত্র, 11, 12, 13, 14, 15, 16, 17, ভালো জায়গায় নয়। সিংহ রাশি পূর্ব ভালগের নক্ষত্র যদি হয়ে থাকে, ভালো ফল দেবে না, যে কথাগুলো বললাম তার থেকে সব ফলগুলো আপনি কম পাবেন। এবার যদি উত্তর ফাল্গুনে আসি, 12, 13, 14, 15, 16, 17, তার ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে, আর শনির ঠাইয়া চলছে, এটা প্রত্যেকের প্রতিবেদন করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।